না করলে যে কেষ্ট মেলে না। আর ভগবান যারে ভালোবাসে তারে বেশি কষ্ট দেয়। কেন না ভক্ত যত কাঁদবে ততই তো গোবিন্দের ভালো লাগে গো। ও মায়েরা, সবজি কিনতে যাও না, আর বাবা কিনে নিয়ে এলে কি বলো, এত বয়স হলো এখনো বাজার করতে শিখলো বলে না? শুনেছো তো কথাগুলো? আর মায়েরা কিনতে গেলে হ্যাঁ ওই মাটির একটা হাড়ি কিনবে 20 টাকা দাম, 25 বার ঠুকবে, ভালো করে দেখবে কোথাও ফাটা ফুটো আছে কিনা, 20 টাকা দাম। সবজি কিনতে গেলে ওই সবজিগুলোকে টিপে টিপে ভালো করে দেখবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে কোথাও পচে গেছে কিনা, নরম আছে কিনা। এই তোমার দোকানে ভালো নয়, অন্য দোকান। হ্যাঁ গো, তুমি 20-40 টাকার জিনিস কিনবে, যদি এত বাজিয়ে দেখো, আমার ভক্ত আমার ভগবান ভক্তকে আপন করবে, একটু বাজিয়ে দেখবে না? নিতাই গৌর হরি হরি। নমস্কার। আমাদের শিউলি মায়ের এই গানে মুগ্ধ হয়ে কালীদান বাসী মাধব অধিকারী 100টি টাকা দান করলেন। আপনারা নিতাই গৌর প্রেমানন্দে। তুমি তো সবজিটা আজকে আনবে, আজকেই রান্না হবে নাকি? তারপরে পেটে চলে গেলে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করে রাখবে, বাজিয়ে দেখবে না? একটা সরকারি চাকরি নিতে গেলে কত ইন্টারভিউ দিতে হয়, তাই তো? কত পরীক্ষায় বসতে হয়, কত শিক্ষিত হয়, কতবার সরকার বাজিয়ে দেখে তোমাকে, তবে একটা চাকরিতে রাখে। আমার ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করবে। হ্যাঁ গো, পরীক্ষা নেবে না? হ্যাঁ গো, বাজিয়ে দেখবে না? আর তোমরা বাবু ওই একটু তিলক ধারণ করে 4টে লোক 4টে কথা বললে মুছে ফেল, গলায় তুলসীর মালা নিয়ে রাস্তায় বেরোলে কেউ যদি বলে বাবা বাবাজি হইছে, অমনি বাবা ঘরে এসে তুলসীর মালাটা খুলে দিল। কি হলো না? লজ্জা করে? মানুষের কথা শুনে চলছো? মানুষের বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়? তুমি দাঁড়াও। তুমি নিজেকে অনেক বড় ভাবছো তো? ছোট্ট প্রমাণ দিচ্ছি। ও মাইরা, তোমাদের ঘরের ভেতরে যদি একটা বিষধর সাপ ঢুকে ফোনা তুলে বসে থাকে, কি করবে বলো? কি করবে? লোকজন ডেকে মেরে দেবে, তাই তো? ওই সাপটাই যদি শিব মন্দিরে ঢুকে ফোনা তুলে বসে থাকে, অমনি দুধের বাটি নিয়ে ছোটাছুটি ফেলে দেবে, সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় পড়ে যাবে না? বাবা ভোলানাথ ওই শ্রাবণ মাসে জল ঢেলে বাবার যা সর্দি করে দিয়েছো তোমরা, আর মোটেই নামবে না। ভোলানাথ নেমে এসেছে। হ্যাঁ, ব্যাপারটা যে মন্দিরে ফোনা তুলে বসেছে তারও বিষ আছে, আর যে ঘরে ফোনা তুলেছে তারও বিষ আছে। তফাৎটা হচ্ছে পরিস্থিতি। এ ছিল ঘরে বা রাস্তায়, সে হচ্ছে মন্দিরে। অর্থাৎ যতদিন তুমি ভালো পরিস্থিতি থাকবে, তোমাকে সবাই যত্ন করবে, সম্মান করবে। যখন তোমার পরিস্থিতি খারাপ আসে, তুমি কাউকে পাবে না, বরং তোমাকে আঘাত করার লোকের অভাব হবে না। সদ্ব্যবহার সবাই। যখন তোমার সময় ভালো ছিল, যেই হ্যাঁ বাবুর এখন অনেক টাকা, বাবুর পায়ে একটু তেল দিলেই, তাই তো? বাবু অনেক দেয় না, বাবুর খুব সুনাম, নাম ডাক। আর বাবুর যখন বাবা টাকা পয়সা হারিয়ে গেল, অবস্থা খারাপ, বাবু যদি কারো কাছে গিয়ে 2 টাকা ধার চায়, কেউ দেবে না, বরং অন্যের কাছে গিয়ে বলবে হ্যাঁ ওরকম একটা মানুষকে বা ধার দেয় না, তোমারই নামে এই মানুষ বদনাম করবে। এদের হৃদয়ে মায়া দয়া নেই, এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এরা নিজে ক্ষতি করে, অপরের ক্ষতি করতেও ভালোবাসে। তাই শোনো, নিজের সাধন ভজনের পথ থেকে কখনোই অন্যের কথা শুনে ছেড়ে চলে যেও না। মনে রাখবে, পাপের ভাগ কেউ নেবে না, সে স্ত্রী হোক, পুত্র হোক বা তোমার বাবা, কেউ নেবে না পাপের ভাগ।
সুখের ভাগ সবাই নেবে, পাপের ভাগই তুমি একাই। তাই মাগো হরিদাস বসে বসে কাঁদছে, কেউ কি নেই একটু খাবার দেবে, একটু কি আমি সেবা করতে পারবো না? ভগবান বলেছে, ওগো আমি যদি কাউকে পরীক্ষা করি, পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার। পরীক্ষা নেয় মাস্টার মশাই, কিন্তু পরীক্ষায় কি পড়বে ভালো করে বুঝিয়ে পড়িয়ে দেয় তার আগে মাস্টার মশাই। তাই বিশ্বাস রাখো, গোবিন্দের চরণে একবার আত্মসমর্পণ করে দিলে মুখে কৃষ্ণ নাম থাকলে চিন্তা করার লাগে না। ভক্তের ডাক, ওই চিৎকার, দুপুরবেলা বসে বসে সারা শরীরে জ্বালা, শরীরের ক্লান্তি, বড্ড ক্ষুধা লেগেছে, কেউ কি নেই? ভগবান কি করেছে জানো? আজ কাঁধে লইয়ে দধি ভণ্ড, হ্যাঁ ওই দধির ভাতটা কাঁধে নিয়েছে, আর মাথায় পাগড়ি বেঁধে ছোট্ট ব্রজ বালক সেজে ওই ধুতিটা পরে চলেছে। দেখো চলে আমার শ্রী গোবিন্দ, কাঁধে নয়ে দধির ভাণ্ড, দেখো দেখো চলে আমার শ্রী গোবিন্দ, কাঁধে লয়ে দধির ভাণ্ড, চলে না আমার শ্রী গোবিন্দ। আজ যাই পথে দেখো ডাকিয়া ডাকিয়া গো, যাই পথে ডাকিয়া ডাকিয়া, যায় পথে ওগো ডাকিয়া ডাকিয়া গো, দেখো দেখো কে দই নেবে? পথে ডাকি ডাকিয়া, কে খাবে আমার দধি? কে নেবে গো, কে নেবে? তারে ডাকতে হবে নিরবধি। কে খাবে আমার দধি? আমায় ডাকতে হবে নিরবধি, আরে দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া গো, দিবানিশি কাঁদিয়া কাঁদিয়া, আরে দিবানিশি হরি বল হরি বল। কাঁদিয়া কাঁদিয়া গো, দেখো দেখো দিবানিশি কাঁদিয়া, বলি ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, বলি ডাকার তারে ডাকার মতো ডাকতে হবে, বলি তবে সেজন আমায় পাবে, ডাকার মতো ডাকতে হবে, বলি তবে সেজন আমায় পাবে। ডাকার মতো ডাকতে হবে, গোবিন্দ তোমার হোলাম বলে তাই হরি বল। গোলাপ বলে ডাকার মতো ডাকতে হবে, গোবিন্দ তোমার গোলাপ বলে, ডাকার মতো তারে ডাকার মতো ডাকতে হবে। এই ছেলে এদিকে আয়, এদিকে আয়। আমায় ডাকছো? হ্যাঁ আয়, এদিকে আয়।
কি আছে তোর ভারী কি আছে? এই যে দই আছে, এই যে ঘোল আছে, ছানা আছে, মাখন আছে, বলো কোনটা নেবে? অনেক কিছু যেটা হবে একটা দে, যেটা হবে একটা দে। এই নাও দইটা, খুব ভালো দইটা তুমি নাও। এখন দইটা কে নিয়েছে গো? হরিদাস হাতে নিয়েছে, নিয়ে বলছে ভালো দই নাও। শোন কাছে আয়, ছোট্ট ছেলে হয়ে এসেছে তো গোবিন্দ, কাছে টেনে হরিদাস বলছে শোন, তুই আমাকে দই তো দিলি, কিন্তু আমি তোকে এখন কিন্তু কোনো পয়সা করি দিতে পারবো না। আর যেই না বলেছে দিতে পারবো না, ছুটে এসে হাত থেকে দইটা কেড়ে নি। দই নেবে, পয়সা দেবে? দেব না, আগে পয়সা দাও, আমি তো বিক্রি করতে এসেছি নাকি? আরে এমন করে কেড়ে নিলে হয়? কাছে আয় না, কাছে টেনে ওই যে দইওয়ালা আমার গোবিন্দ এসেছে, তাকে কানে কানে বলছে শোন, কাউকে বলবি না কিন্তু, আমি কিন্তু বৃন্দাবনে যাচ্ছি ডাকাতি করতে। কি তুমি চিৎকার করছো? চুপ কর। হ্যাঁ শোন, ডাকাতি করতে যাচ্ছি, যদি ডাকাতি করে ফিরি, হ্যাঁ ফিরলে তোকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাব। সত্যি দেবে না? দেব। তাহলে ঠিক আছে, এই নাও তুমি দইটা না, দিয়ে যাবে কিন্তু মনে করে মা কার গয়না চুরি করবে। আর লোভ দেখাচ্ছে কাকে? কটা মাইনাস হয়ে গেল গয়না, দেখি কার মনে আছে কটা? হ্যাঁ দুটো। কাকে কাকে? সেই পাঠক ঠাকুর আর দইওয়ালা, দুটো চলে গেছে, রয়েছে কটা? 7টা। বাহ, এ দারুণ হিসেব জানে কিন্তু। 7টা আছে। এইবার ছেলেটা তো এই যে তুমি দইটা তাহলে খেয়ে নাও, আমি চললাম। কে দই নেবে, কে দই নেবে বলতে বলতেই চলে গেল ভগবান। এখন দইয়ের ভাঁড়টার দিকে তাকিয়ে দিতে, ছোট্ট দইয়ের ভাঁড়, এইটুকু। মনে মনে ভাবছে এই রে, কথায় কথায় তো ভুলে গেলাম। হ্যাঁ গো, এক ভাঁড় দইয়ের দাম কত হবে? ওকে যে 9 লক্ষ টাকার একটা গয়না দেবো, এইটুকু দইয়ে তোমার পেট ভরবে না গো? তা দুটো বেশি করে ভাঁড় নিলে ভালো হতো। যাক, চলে গেছে, যেটুকু পেয়েছি সেটুকুই সাত। ওইটুকু ভাঁড়ের দই সেবা করে হরিদাসের দেহের সমস্ত কষ্ট দূরে চলে গেল, উদর পরিপূর্ণ হলো, আরো বলবান হয়ে গেল। তাহলে দুর্বল হয়ে গেছিল, ভালোই তো ছিল নাকি? ডাকাতিটা হতো না, ভগবান এসে আবার বলবান করে দিয়ে গেল। তাহলে ডাকাতিটা কি ইচ্ছে করে তার ইচ্ছেতে হচ্ছে? সেও তো সাই দিয়েছে নাকি? চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে হুঁশিয়ার। এই হয়েছে দশা। যা, তিনি এবার বলছেন আর বসে থাকলে হবে না, এগোতে হবে। আবার এগিয়ে চলেছে, একজনকে দেখে জিজ্ঞেস করছে ভাই বৃন্দাবন কিতনে দূর है? बहुत दूर है, 2-4 दिन लग जाएगा। ঠিক আছে, আবার ছুটে চলেছে। এখন ছুটতে 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 কত বাধা বিপত্তি, শরীরে কত ক্ষত, চরণের তলায় কত কাঁটা। হ্যাঁ, ডাকাত হরিদাস কত কষ্ট করে ঘেমে স্নান করে যাচ্ছে, কষ্ট হলে চোখে জল। যাবই আমি বৃন্দাবন, কৃষ্ণের কাছে আমি যাবই। আর ভগবানকে পাওয়ার জন্য কেউ যদি 1 হাঁটু জলে নামে, গোবিন্দ বলে তার জন্য আমি 1 গলা জলে নাম। আর এসে দাঁড়িয়েছে দুপুর বেলা। আরে এবার যাবো কোথায়? রাস্তা হারিয়ে ফেলেছি তো। ওই সামনে কি বড় একটা নদী গো, এবার কোন দিকে যাই? একজনকে ডেকে বলছে হ্যাঁ গো, বৃন্দাবনটা কোন দিকে? ইয়ে যমুনা হ্যাঁ, উস পার বৃন্দাবন, ইয়ে মথুরা হ্যাঁ। সে ব্যক্তি বলছে এটা মথুরা, আর যমুনার ওই পাড়টা হচ্ছে বৃন্দাবন। আরে কি আনন্দ! হ্যাঁ, আমি বৃন্দাবনে এসে গেছি, আর চিন্তা নেই, এইবার কিন্তু আমি কৃষ্ণের কাছে। আরে যাবো কি করে? নদীটা তো পার হতে হবে। তা নদী যখন আছে, নিশ্চয়ই নদী পারাপারের জন্য মাঝি থাকবে, তাই তো? আর ওই ভব নদী পারাপারের কান্ডারি নিশ্চয়ই থাকবে, দেখি তো। আর আজকে ভক্তরে পার করবে বলে স্বয়ং ভগবান ওই সুন্দর একটা তরণী সাজিয়ে, নৌকা সাজিয়েছে গো, আর দিয়ে ওই যমুনার মাঝখানে ঘুরে বেড়ায়। আর যদি ডাক দিতে পারো, কি গো, মাঝিকে ডাক দিলে তবে তো পারাপার হবে নাকি? বুঝতে পারছো কোন মাঝি, কোন কান্ডারি, কোন নদী? আমরা ভব নদীর এই পারে দাঁড়িয়ে আছি।
শেষ দিনে যখন পারাপার তোমাকে হতে হবে, ওই ডাক না দিলে কান্নারি পারাপার করিবে না। নেতাই গৌর হরি বল, হরি বল। তা কান্নারিকে দেখতে পেয়েছে ছোট্ট ছেলেটা, একদম ছোট্ট ছেলেটা ওই নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরে ও মাঝি, ও নবী, আরে এদিকে এসো এসো, ও নবী আয় পার করে দে, হরি বল। ও নবী পার করে দে, ও নবী পার করে দে, পার করে তেরে নবী, পার করে তেরে নবী, পার করে তেরে নাভি, আমার পার করে তেরে নবী, নয়তো আপন করে নবী, পার করে দে, নিতাই নবী পার করে দে, ও নবী পার করে দে। তরণী নিয়ে যাই না গোবিন্দ ঘাটে এসেছে। আরে তোর বাবা কই? আই ছেলে, তোর বাবা কই? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি আবার বিশ্বপিতা, এ আবার কেমন ভক্ত, কত বড় ভক্ত, আমার পিতাকে খুঁজে বেড়াবে। আমি সবার বাবা, এ আবার বলে আমার বাবা কই? কেন গো, আমার বাবাকে নিয়ে তোমার কি হবে? আরে এইটুকু ছেলে তুই কি পারাপার করতে পারবি? এই ঘাটের আমি ছাড়া কোনো নাবিক নাই, আমি নাবিক। ভবঘাটের গোবিন্দ ছাড়া কেউ পারাপার করতে পারবে না। তা ডুবিয়ে ডুবিয়ে দিবি না তো? একবার বিশ্বাস করে উঠেই দেখো না। দেখ বাবু, নৌকায় পা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, পারাপার তো করে দিবি, কিন্তু কোনো এই পয়সা দিতে পারবে না। আরে পারাপার হবে কি পয়সা দেবে না? পয়সা দাও। বলে নেই তো কিছু, বলে নেই যখন পার হতে হবে না। আরে শোন না, রাগ করিস না, শোন, আমি বৃন্দাবনে ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করতে যাচ্ছ? হ্যাঁ। কোথায়? বলে আর বলবো কোথায়, তুই চলে যাবি। শোন, ডাকাতি করতে যাচ্ছি, ডাকাতি করে যখন ফিরবো 9 লক্ষ টাকার একটা অলংকার তোকে দিয়ে যাবো। নেতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কটা গেল? বাকি আছে কটা? 6টা। ঠিক আছে, দেবে কিন্তু? আচ্ছা দিয়ে যাবো। যার গয়না তাকে লোভ দেখিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ভগবান কেন সাহায্য করছে? এখানে একটা প্রশ্ন আছে। একটা কথা ভেবে দেখুন, আমি জানি আমার মতো খারাপ পৃথিবীতে আর দ্বিতীয়টা লোক নেই, তবু লোকের কাছে বলে বেড়াই আমি বাবু অমন মানুষ নই, তাই না? আমরা ভালো সাজতে চাই।